আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম দুধের সন্ধানে। আজকে আমরা দুধ আনতে যাব, খামারে যাব। খামারে আপনাদের সাথে পরিচয় করাবো। আসলে পূর্বাচলে গেলেই আপনার সব টাটকা তাজা জিনিস পাওয়া যায়। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। তো আমার সাথে আজকে আমার হাজব্যান্ডও আছে, উনিও আমার সাথে গিয়েছেন। তো আমরা পূর্বাচলে চলে গেলাম। ওনার সাথে আগে আমরা ফোন করে নিয়েছি যে দুধওয়ালা খামারের ভাইয়ের সাথে, যে আমরা আলহামদুলিল্লাহ আমরা আসতেছি, আপনারা গরু দোয়াবেন না, আমরা আসি, গরু ধোয়াই, তারপরে আমরা দুধ নিব। তো যেই কথা সেই কাজ। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম, এই যে খামারের কাছাকাছি চলে আসলাম আমরা। খামারে এসেই ভাইকে বললাম যে দুধ কি দোয়াইছেন কি না। পরে উনি বলে যে না, ধোয়াইনি, আপনারা আসবেন সেজন্য। তো ওনার সামনেই আমরা ধোয়ালাম, ধোয়াই তারপরে দুধ নিলাম। তা আমরা যাওয়ার আগে দেখি যে আরও এক ভাই গিয়েছে, ওই ভাইও অনেকগুলো দুধ নিয়েছে। আসলে এই যে এত কাছে, আমাদের শহরের এত কাছে একটা জায়গা থেকে আমরা অরিজিনাল জিনিস পাবো, এটা অনেকেই জানে না, অনেকেই জানা নেই। কিন্তু এখানে দেখা যায় ওনারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে যান পিঠে খাওয়ার জন্য, ঘোরার জন্য। কিন্তু এখান থেকে যে আপনি অরিজিনাল জিনিস নিয়ে আসতে পারেন, এটা কারো মাথায় নেই। তো সেরকমই, সেজন্যই আমি আজকে আসলে এই ব্লগটা শেয়ার করা, যে দেখেন এই যে আপনার দেশি গরু, সব গরু আছে। ওনারা গরুগুলোকে একদম দেশীয় খাবার খাওয়ান, আপনার খড়, খোল, ভুসি, তারপরে ধানের যে কুড়া বলি আমরা, কুড়া, ঘাস, এই খাবারগুলোই ওনারা এই গরুগুলোকে দেন। এবং আপনি যে গরুটা পছন্দ করবেন, সেই গরুটাই আপনাকে ওনারা দোয়াই দিয়ে দিবে। তো আমরাও সেরকম চয়েস করে নিয়েছি। চয়েস করে দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলল যে এই গরুটা থেকে দুধ দেন। তো ওনারা ওই গরুটার থেকে দুধ দিয়েছে। তা আমি আবার একটু ভিডিও করেছি, কারণ বাচ্চারা আসলে জানে না, বুঝে না যে দুধ কিভাবে আসে। ছোট বাচ্চারা যেগুলো আছে, আসলে যারা দেশের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা বুঝতেই পারে না। তারা দুধ মানেই দোকান অথবা দুধওয়ালা দিয়ে যাবে, এতটুকুই বুঝে। কিন্তু দুধ যে কোত্থেকে আসে, মাছ যে কোত্থেকে আসে, এই বাচ্চাগুলো এগুলো জানে না। দুধ কিভাবে প্রসেসিং হয়, ওরা ভাবে যে দুধওয়ালা আসে দুধ দিবে অথবা দোকান থেকে গিয়ে দুধ নিয়ে আসবে। তো ওদের জন্য আমি এই ভিডিওগুলো করেছি, যে ওদেরকে দেখানোর জন্য যে আমরা যে গরুর দুধ খাই, এই দুধগুলো আসলে এইভাবে তৈরি হয়, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের জিনিসটা দিয়ে থাকেন। আমার ভিডিও করা দেখে ওই ভাইরা খুব হাসতেছে যে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, যে বাচ্চাদেরকে নিয়ে আসার পরে আপনি এগুলো দেখাবেন, তখন ওরা বুঝতে পারবে। এই যে সরাসরি দুধটা ধোয়ানোর পরে উনি আমাদেরকে মেপে দিচ্ছেন। আমি এই দুধ থেকেই সর করেই আমি এটা থেকে ঘি তৈরি করি। তো এই দুধগুলো আসলে খেয়ে অনেক মজা, অনেক স্বাদ। এবং ওনাদের এখানে অনেক আপনার এই যে ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর টাটকা শাক সবজি আপনি নিজে তুলে নিয়ে আসতে পারবেন। ওনারা খুবই আসলে আন্তরিক, খুবই ভদ্রলোক, এটা বলার মতো না। আপনার ওদের সাথে কথা বললে মনে হবে যে কি আপনার আত্মীয় স্বজন, আপনার নিজস্ব কোনো লোকজন, আপনাকে এইভাবে তারা গ্রহণ করবে। তো ঠিক আমি সবসময় গেলে ওদের খেতে যাই, খেতে গিয়ে আমি নিজেই শাকসবজি তুলি, ওনাদের সাথে শাক তুলি। আসলে ভালো লাগে যে এসবগুলো দেখলেই মনে হয় যে একদম নিজের এলাকা, নিজের দেশের বাড়ি, নিজের দেশ। সেজন্য আমার খুব ভালো লাগে, আমি নিজেই এগুলো তুলি ওনাদের সাথে। তো ওনারা অবাক হয়ে যায় যে আপা আপনি শহরের মানুষ, এই সেই। তো আমি বলি যে না, কোনো সমস্যা নেই, আমি শহরে হলেও আমি এখনও গ্রামের মতোই আছি।